পিএসএল ড্রাফটে এবার বড় চমক দেখালেন টাইগার ক্রিকেটাররা। দুই ক্যাটাগরিতে স্থান পেলেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এমন খবর আগে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাঁহাতি পেসারের পাশাপাশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নিবন্ধনের কথা জানিয়েছেন তারা। এবার তাদের দুজনের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও ৬ ক্রিকেটার। কিন্তু কোন ৬ ক্রিকেটার নতুন করে যুক্ত হলেন পিএসএল ড্রাফটে? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান রাকিব, তাসকিন আহমেদ ও তৌহিদ হৃদয়। অর্থাৎ সেরা দুই ক্যাটাগরিতে আছে বাংলাদেশের ৮ ক্রিকেটার। যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি পিএসএল এর ড্রাফটে থাকতে পারেন ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার। ধারণা করা হচ্ছে বাকি ক্রিকেটাররা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে। বাংলাদেশ সহ মোট ১৯ দেশে ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছে পিএসএল প্লেয়ার্স ড্রাফটে, যেখানে আছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট। এর আগে ৬টি ফ্র্যাঞ্চাইজি রিটেইন ক্রিকেটের তালিকা প্রকাশ করেছে, যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছে ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দাসে। এছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে। এদিকে অফ স্পিনার জিশাদ আলমের মিডল অ্যান্ড লেগ স্ট্যাম্পের লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বলের লাইনে যেতে না পারায় দুর্বার রাজশাহীর বিপক্ষে নিজের প্রথম ম্যাচে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ মেহেদী লেংথ ডেলিভারিতে হাঁটু গেড়ে স্লট করতে গিয়ে টপ এজ হয়ে এক্সট্রা কভার আজিজুল হাকিম তামিমের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। অর্থাৎ টানা ২ ম্যাচে অফ স্পিনারের বিপক্ষে নিজেদের উইকেট নিয়ে এসেছেন তিনি। আরেক বাঁহাতি ওপেনার তামিম ইকবাল অবশ্য আউট হয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানার বিপক্ষে। প্রথাগতভাবে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বাড়তি সুবিধা পেয়ে থাকেন অফ স্পিনার। ফরচুন বরিশালের বিপক্ষে সেই সুবিধাই নিতে চান সোহাগ গাজী। শান্ত ও তামিমের সঙ্গে বরিশালের একাদশে বাঁহাতি ব্যাটার হিসেবে খেলেছেন কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটের পর বিপিএল এর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নতুন বলে বোলিং করা অফ স্পিনার সোহাগ গাজীর চাওয়া শুরুতেই তামিম শান্তকে আটকে দেয়া। তার বিশ্বাস, ভালো জায়গায় বোলিং করতে পারলে বিশ্বের যে কোনো বাঁহাতি ব্যাটারের খেলতে সমস্যা হবে। সিলেট গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহাগ গাজী বলেন, আগেও এই কাজগুলো করেছি আন্তর্জাতিক বিপিএল এর ঘরতে। নতুন বলে আমার ওপর ওই বিশ্বাসটা আছে বলে হয়তো আমি নতুন বলে শুরু করেছি। চেষ্টা থাকবে, কালকেও যদি নতুন বল পায় অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানো। বাঁহাতি ব্যাটারদের অফ স্পিন খেলতে একটু সমস্যা থাকে, কিন্তু আমি বলবো সবদিকে স্পিনারদের চ্যালেঞ্জ নেওয়া উচিত, বিশেষ করে অফ স্পিনারে, সেটা ডানহাতি হোক বা বাঁহাতি হোক। ভালো একটা জায়গায় বল করলে বিশ্বের যে কোনো ব্যাটারেরই সমস্যা হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।